পাঁচ ওয়াক্ত নামাজ আমার একটা বিষয়। এই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার দ্বারা এই নামাজের মাঝখানে যেগুলো গুনাহ হয়ে যায় ছোট বড়, আল্লাহ তাআলা এই নামাজ আদায় করার দ্বারা আমার আপনার জিন্দেগীর গুনাহ থেকে মাফ করে দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইভাবে রমজান তো রমজান, এইভাবে জুমা তো জুমা, এক জুমা আদায় করলেন, পরের জুমা আদায় করার সপ্তাহের মাঝখানে যে সমস্ত ছোট বড় গুনাহ হয় আল্লাহ তাআলা নামাজের মাধ্যমে সমস্ত গুনাহ মাফ করে দেন। ঠিক ততটুকুই এই রমজান মাসটি আমাদের থেকে বিদায় নিয়ে গেলেন। গত রমজানে আমরা যারা রোজা রাখছি, এই রমজানে যারা রোজা রাখলাম, দীর্ঘ একটি বছরের মধ্যে আমাদের যে সমস্ত গুনার খাতা সারা পড়ছে, গুনাহ সারা পড়ছে, এই রমজানের রোজা আদায় করার কারণে বছরের সমস্ত গুনার খাতা মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আসে এই জন্য আসেন, আমি আপনি যতই বাড়াবাড়ি করেন না কেন, যতই ত্যাগ করেন না কেন, আমার আপনার কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, মৃত্যুর প্রতীক হতেই হবে, মৃত্যুর যাত্রা যেতেই হবে আমাকে আপনাকে, কোনো উপায় থাকবে না। অতএব আসেন আমি আপনি মৃত্যুর জন্য রেডি হয়ে যাই। যেহেতু একজন মাইয়াতের দোয়ার আয়োজন করা হয়েছে, এই জন্য আমি আপনিও মাইয়াত হবো একদিন। এই মাইয়াত হতে হলে আমাকে আপনি রেডি থাকতে হবে। কথা কবরের আযাব বলা হইতেছে, কবরের মধ্যে আমি আপনি নামাজ না পড়ার কারণে ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে ফজর পর্যন্ত নামাজ আদায় না করার কারণে 20 বার বিষাক্ত সাপ আমার আপনার কবরের মধ্যে দেওয়া হবে। ওই সাপগুলো আমাকে আপনাকে দংশন করতে থাকবে। নাউযুবিল্লাহ। এজন্য আসে নামাজের যখন আযান হইবে সর্বপ্রকার কাজকে দূরে ফেলে দিয়ে আগে আমরা নামাজের প্রস্তুতি গ্রহণ করবো, নামাজের আদায়ের চেষ্টা করবো। এই চেষ্টার মধ্যে আমি আপনি থাকবো। মৃত্যু কিন্তু আপনার আমার জন্য অবধারিত। আল্লাহর হাবিব হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণিত, আমি আপনি যেহেতু মৃত্যুবরণ করবো, বলা মৃত্যু ছাড়া আমার আপনার কোনো গতি নাই, মৃত্যু ছাড়া আমার আপনার কোনো উপায় নাই। এই জন্য মৃত্যু যেন ভালো হয়, আমার আপনার কবরটা যেন জান্নাতের বাগিচা হয়, এই জন্য আমার আপনাকে চেষ্টা করে যেতে হবে দুনিয়াতে। আল্লাহর হাবিব বলতেছেন, ইন্নাল কবরা জান্নাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। হে লোক সকল, তোমরা জানা থাকো তোমাদের কবর হয়তো জান্নাতের বাগিচা থেকে একটা বাগিচা হইবে, না হইলে জাহান্নামের গর্ত, আগুনের গর্ত থেকে একটা গর্ত হবে আপনার কবরটা। কোনো উপায় থাকবে না। আমার আপনার আমলের বিনিময়ে এগুলো হয়ে থাকবে। আমার আপনার আমল যদি খারাপ হয়, আমার আপনার কবর হবে জাহান্নামের আগুনের একটা গর্ত হবে। ওই আগুনের মধ্যে আমার আপনাকে চলতে হবে। আর যদি আমার আপনার আমল ঠিক থাকে, আমল নিয়ে আমি আপনি যদি মৃত্যুবরণ করতে পারি, তাহলে ওই কবরটা আমার আপনার জন্য জান্নাতের একটা বাগিচা হয়ে যাবে। হাদিসের মধ্যে আসে, যখন কোনো মুমিন ব্যক্তির মৃত্যুবরণ হয়, তার সওয়াল জবাবের পর সে ওই কবরের মধ্যে একটা ঘুম দিবে, কবরের মধ্যে একটা ঘুম দিবে। এরপর হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন সিংহায় ঘুম দিবে বাজার, তখন ওর ঘুম ভাঙে যাবে, ঘুম ভাঙে যাবে কবরের মধ্যে। আর বলতে থাকবে, এত তাড়াতাড়ি আমাকে ডাক দিয়ে দিল। সুবহানাল্লাহ। এক ঘুমে হাসরের ময়দান। আর যদি আপনি গুনাহগার হন, পাপিষ্ঠ ব্যক্তি হন, অন্যায়কারী ব্যক্তি যদি হন, তাইলে আপনার সময় যাবে না, সময় ঘুরবে না, কবরের মধ্যে শাস্তি ভোগ করতে হবে। এই জন্য আমি আপনি আশীর্বাদ, আমি আপনি আমল দুরুস্ত করি, আমাদের আমলগুলো ঠিক করে নেই, তাহলে আমি আপনি কবরের মধ্যে শান্তিতে থাকতে পারবো। হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনে থাকবেন, হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্বশুর ছিলেন। হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্বশুর ছিলেন। 3 নম্বর পারার দ্বিতীয় পৃষ্ঠা, আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন, এইভাবে আয়াতটা আসে, আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন। হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা গ্রামের ধার দিয়া
শুনতে আসলো মনের মধ্যে যে এতগুলো লোক আল্লাহ রাব্বুল আলামিন এত মানুষকে কিভাবে আবার জীবিত করবেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু দান করলেন। বাবা সঙ্গে সঙ্গে 100 বছর পর তাফসীরের মধ্যে আসছে হযরত শুআয়ব আলাইহিস সালাম যখন মৃত্যুবরণ করে হয় সূর্য উঠতেছিল নাই উঠতেছিল এই একটা। আবার যখন সে জীবিত হয় সূর্য যদি ডুবতে থাকে তাহলে উঠতেছিল, আর যদি উঠতে থাকে তাহলে ডুবতেছিল, অর্থাৎ একদিন হাফ দিন এরকম। 100 বছর পর হযরত শুআয়ব আলাইহিস সালামকে যখন জীবিত করা হলো তাকে জিজ্ঞাসা করা হলো, হে শুআয়ব তুমি কতদিন এই মৃত অবস্থায় ছিলে? হযরত শুআয়ব আলাইহিস সালাম আসমানের দিকে দেখতেছে, আল্লাহ একদিন নয় হাফ দিনের মতো আমি মৃত্যু ছিলাম। বলতেছে না না তুমি একদিন নয় 100 বছর মৃত অবস্থায় ছিলে। তোমার ঘোড়ার দিকে দেখো, দেখতেছে ঘোড়ার হাত হাঁটি খালি পড়ে আছে। তোমার খাবারের জিনিসের দিকে দেখো, কোনো কিছু নাই। এ শুআয়ব তুমি কি মনে করছো আমি এই মৃত্যু ব্যক্তিদের, মৃত্যু জানোয়ার আর পশুদেরকে আমি জীবিত করতে পারবো না? তোমার ঘোড়ার দিকে দেখো, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে এই ঘোড়ার যেগুলো হাড় হাড্ডি ছিল বাজার একদম ফ্রেম হয়ে গেল। এরপর আল্লাহর আদেশে এই ফ্রেমের উপর গোশত মাংস লাগতে লাগলো বাজার, এরপর চামড়া লাগলো, এরপর আল্লাহ রাব্বুল আলামিন জীবন দিয়ে দিল। ঘোড়া ট্যাক ট্যাক করে হাঁটতে লাগলো। সুবহানাল্লাহ। পরের আয়াতের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে জিজ্ঞাসা করতেছেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বিকা ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি আরনি কাইফা তুহিল মাউতা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করতেছে, রব্বুল আলামিন আপনি কিভাবে মৃত্যু মানুষকে জীবিত করেন? মৃত্যুদেরকে কিভাবে কাইফা তুহিল মাউতা কিভাবে জীবিত করেন? আল্লাহ বলতেছে, ক্বালা আওয়ালাম তুমিন, যে আমি যে জীবিত করতে পারবো এই ব্যাপারে তোমার কি ঈমান নাই? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, বাবা আল্লাহ আমার ঈমান আছে। ক্বালু আওয়ালাম তুমিন ক্বালু বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আল্লাহ আমার পুক্ত একদম পাক্কা ঈমান আছে, 100% 100% ঈমান আছে, কিন্তু আমার আমাকে অন্তরকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য আপনাকে জিজ্ঞাসা করলাম। তাফসীর পুরাতে বাজার আর আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 5টা পাখি সংগ্রহ করতে বললেন। এরপর এগুলো জবাই করো, জবাই করে গোশত টুকরা টুকরা করো, এরপর গোশতগুলো ছিটাও, এরপর তুমি বসো, এক একটা পাখির নাম ধরে ডাক দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এক একটা পাখির নাম ধরে ডাকতে লাগলেন বাজার, ওই গোশতগুলো মনে হয় মারামারি লাগছে, ছোটাছুটি লাগছে, এক পাহাড় থেকে আরেক পাহাড় ছোটাছুটি লাগছে বাজার। এরপর ওই পাখিগুলো ঘুরে পড়ে গেলেন, এরপর এইগুলো ফলকগুলো লেগে গেলেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে রূহ দান করলেন, আর ওই পাখিগুলো আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আস্তে আস্তে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাকের সাড়া দিয়ে চলে আসলেন। সুবহানাল্লাহ। এই জন্য জেনে রাখবেন আজকাল মোবাইলের মধ্যে বিভিন্ন কিছু কোরআন হাদিস পর খেলাফ কথাবার্তা চলতেছে বাবা। কোরআন হাদিসের বিরুদ্ধে, আসল কথার বিরুদ্ধে অনেক কথাবার্তা চলতেছে। আল্লাহ কিভাবে জীবিত করবে, আল্লাহ কিভাবে জীবন দেবে, এইভাবে বিভিন্ন আলোচনা হইতেছে। কখনো এগুলো শুনবেন না, এইদিকে কখনো যাবেন না। আমার আপনার আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আল্লাহ আমার মৃত্যু দেবে,